কথা ঠিক না বেটে? এক আওয়াজে কথা ঠিক না বেটে? এখন শোনো, যারা মিলাদের বিপক্ষে আলোচনা করো, স্পষ্ট ভাষায় আল্লাহর কোরআন বলতেছে মিলাদ জায়েজ আছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। কেমন ভাবে মিলাদ জায়েজ আছে আমি আপনাদেরকে বলতেছি। মিলাদ কোথায় থেকে এসেছে সর্বপ্রথম আপনাকে এটা জানতে হবে। আমার ভাষাগুলো বোঝা যাচ্ছে? যাচ্ছে বাবা? ভালো লাগতেছে না বাদ দিয়ে দিব? যদি ভালো না লাগে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? আওয়াজ দিবেন তাহলে। আমি বলছি মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ না জায়েজ, 5 মিনিট মেনে নেন। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদের অর্থ, মিলাদ এসেছে মৌলুদের থেকে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আরে নাপাকের দলগুলো বলে বাপ দাদা ভুল। কি বাপ দাদা ভুল? আগের বাপ দাদা কি বলেছে? মিলাদ বলে নাই, মৌলুদ শরীফ বলেছে, বলেন নাই? এটা পরিকৃত আরবি। মিলাদ কোথায় থেকে এসেছে? মৌলুদের থেকে। কোথায় থেকে? যারা আরবি গ্রামার জানো অনুরোধ করব দেখে নিও, মিলাদ এসেছে কোথায় থেকে? মৌলুদের থেকে। মৌলুদ এসেছে কোথায় থেকে? উইলাদতের থেকে। কোথায় থেকে? উইলাদতের থেকে। আর উইলাদত শব্দের অর্থ, মিলাদ শব্দের অর্থ আল্লাহর রাসূলের জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করার নাম মিলাদ। বাবা জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করার নাম কি? মিলাদ। এখন আপনি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কি বলে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ইলা আখির আয়াতে মুবারাকা। আমার আল্লাহ বলে আমি তোমাদের প্রতি অনেক বড় ইহসান করেছি, দয়া করেছি, যে তোমাদের মাঝে থেকে তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শব্দের অর্থ যদি হয় নবীজির জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করা, তাহলে স্পষ্ট ভাষায় বোঝা গেল সর্বপ্রথম এই দুনিয়াতে মিলাদ পালন করেছে আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। এখন বলো আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আরো জোরে ওই দিক থেকে আওয়াজ দিতে হবে। আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? দুই হাত তুলে বলো কার কথা মানবো? যদি আল্লাহর কথা মানে তাহলে মিলাদ আমার আল্লাহ পড়ে। জোরে কোন কথা ঠিক না বেটে? বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে খোদার কসম খায় বলছি যে এটা ওয়াজিবের দরজা পাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তোমরা তো খুঁজেই পাও না, কারণ চামবাদুর। জোরে কোন কথা ঠিক না বেটে? এক আওয়াজে পাও, ঠিক না বেটে? বন মানুষ চেনেন? বন মানুষ চিনেন? এক দেশে একটা বন মানুষ ছিল। কি ছিল? বন মানুষ ছিল। সে মানুষটা হয়েছে 1.5 ফুটি। কত ফুটি? 1.5 ফুটি। তাহলে বিবাহিত তো বউটাও তো 1.5 ফুটি লাগবে, লাগবে না? খুঁজে পাওয়া যাবে? খুঁজে তো পাওয়া যায় না, অনেক কষ্টের মাধ্যমে খুঁজে পেয়েছে। বিয়াবারও হয়েছে। শাশুড়ি আম্মায় কলসটা দিয়ে বলছে নদীতে যায় পানিটা ভরে নিয়ে আসো। বউয়ে চিন্তা করেছে কলসটা আমার থেকে বড়। জোরে কোন কথা ঠিক না বেটে? কলস তো আমার থেকে বড়। বয়ে নিয়ে যায়, কলসটা নিয়ে নদীতে পানি ভরে, পানি ভরে। এখন পানি বুঝাই হয় না, নাই দেখা তো যায় না, কারণ কলসের থেকে ছোট। আর তাহলে 1.5 ফুটি মানুষ, হাতটা কত বড় হবে বলেন তো? হাতটা কত বড় হবে? উনি হাত দিলেও কি পাবে? এরকম ভাবে ঝুঁক পারতে পারতে দেহার জন্য, অর্থাৎ ঝুঁকি যখন দিছে নাক ফুলটা কলসের ভিতরে গেছে। কোথায় গেছে? কলস হয়েছে 2 ফুট, মানুষ 1.5 ফুট, হাতটা কত বড় হবে? সেই হাতটা যদি কলসের তলি বিছরায় পাওয়া যাবে? এক আওয়াজে যাবে? তাদের এই লিমো হলো 1.5 ফুটের মতো। কত? 1.5 ফুটের মতো, যার জন্য কিতাবে খুঁজে পায় না, যার জন্য মাঝে মাঝে বলে চামবাদুর। উচিত কথা বললে বলে সুন্নি আলিম গুলো বেশি বেশি বলে, বলে না? আমরা বেশি বেশি বলি না, বলাও। জোরে কোন কথা ঠিক না বেঠে? আমরা বেশি বেশি বলি না, তোমরা আমাদেরকে বলার জন্য বাধ্য করো, যার জন্য আমরা বলি। তখন কলস যখন পায় না, লাস্টে হাতাহাতি করার পরে খবর এই দূরে, তখন আসে। এখন মিলাদ পালন করেছে কে? দলিল কোথায়? কোরআন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম ইলা আখির আয়াতে মুবারাকা। এই আয়াতের ব্যাখ্যাতে যখন যাবে, আমার আল্লাহ বলতেছে আমার নবীকে আমি পাঠিয়েছি, অর্থাৎ আমার আল্লাহ নবীর জন্ম বিস্তারিত ভাবে আলোচনা করেছে। তাহলে সর্বপ্রথম এই দুনিয়ার মাঝে আমার নবীর মিলাদ পালন করেছে আমার আল্লাহ পাক। জোরে কোন কথা ঠিক না বেঠি? এক আওয়াজে কথা ঠিক না বেঠি? এখন আসো, মিলাদের ভিতরে করো কি কাজ? মিলাদের ভিতরে করণীয় কাজ কি?
আমি তো জানি মিলাদের ভিতরে সর্বপ্রথম ওযু করা হয়, যেরকম কথা ঠিক না বাটি? এই টুপলা টাইনে টাইনে মসজিদ নাপাক করা আলেমগুলোকে মুখ ভাঙা দাঁত ভাঙা জবাব দিয়ে দিবে। যারাই মিলাদের বিপক্ষে আলোচনা করবে অনেক হয়েছে, আজকের থেকে মিলাদের বিপক্ষে আলোচনা করা যাবে না। জিহ্বা টান দিয়ে ধরবে আর বলবে নবীর মিলাদের বিপক্ষে যদি আলোচনা করো তোমাদের ঈমান কখনো থাকবে না, যেরকম কথা ঠিক না বাটি? কারণ আমার আল্লাহ বলে দিয়েছে সর্বপ্রথম যে মোল্লাই বলবে মিলাদ জায়েজ নাই, আপনি বলবেন ভাই মিলাদের ভিতরে সর্বপ্রথম করণীয় কাজ কি রয়েছে? সর্বপ্রথম ওযু করা হয়, যেরকম কথা ঠিক না বাটে? আওয়াজ দেবেন, যেরকম কথা ঠিক না বাটে? মোল্লাকে জিজ্ঞাসা করো ওযু করা জায়েজ আছে না নাই? ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখির আয়াতে মুবারাকা। অর্থাৎ পাক পবিত্রতা হাসিল করা ফরজ বাবা, যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শুরু হয়েছে ফরজ দিয়ে, যেরকম কথা ঠিক না বাটে? তারপরে কি করা হয়? একটা ঘরের ভিতরে বসা হয়, বসা হয় না? এটাই তো সত্য। বসা জায়েজ আছে না নাই? জায়েজ আছে না নাই? 100% জায়েজ আছে। যদি মোল্লাই কয় না জায়েজ, তাহলে ওই দিন থেকে পায়ের মধ্যে বাঁশ বেঁধে দিমু, জীবনে যাতে বসতে পারে না, যেরকম কথা ঠিক না বাটে? কত টাইম খাড়া থাকার শখ আছে আর ইচ্ছা আছে, থেকে দেখো, তাহলে বসাও জায়েজ আছে। তারপরে করণীয় কাজ কি রয়েছে? একটু কোরআন তেলাওয়াত করা হয়, এটাই তো সত্য না মিথ্যা বলছি বাবা? যদি মিথ্যা বলি আওয়াজ দিবেন। কোরআন থেকে কিছু আয়াতে মুবারাকা পড়া হয়, হয় না? কোরআন পড়া জায়েজ নেই? ওই মোল্লা দিয়ে মিলাদের জায়েজের ফতোয়া আসবে, যে মোল্লা বলবে জায়েজ নাই আমি আনবো, আপনারা খালি দেখতে থাকেন। আপনি কি বলবেন? কোরআন পড়া জায়েজ আছে না? ওয়ারাতিলা কোরআন তারতিলা, তরতিল সহকারে কোরআন যদি পড়ো একটি হরফের 10টা নেকি আপনিও পাবেন, যে শুনবে সেও পাবে, যেরকম না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন পড়াও জায়েজ আছে। তাহলে মিলাদের স্টার্টিং অবস্থা 100% জায়েজ, যেরকম কথা ঠিক না বাটি? জায়েজ না? তারপরে কি করা হয়? একটা জায়গাতে বসা, কোরআন তেলাওয়াতের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া হয়, যেরকম কথা ঠিক না বাটে? এখন দরুদ পড়া জায়েজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ওনার ফেরেশতা দরুদে পাক প্রেরণ করেন তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো আমার নবী মুহাম্মদের প্রতি, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা জানো কি? এক আওয়াজে কি? আল্লাহর হুকুম মানা যদি ফরজ হয়, নবীর মুহাব্বতে দরুদ পড়া ফরজ বাবা, যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দরুদের দলিল বিচরে পাও না, না? দরুদ পড়া ফরজের সমতুল্য এসেছে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ওনার ফেরেশতা দরুদে পাক প্রেরণ করেন তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো নবীজির প্রতি, যেরকম না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা কিতাবের নাম তাফসীরুল বায়ান 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 147 এর ভিতরে আল্লামা ইসমাইল হক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালুল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা মালাইকাতু সুম্মা আমরা বিল মুমিনিনা ওয়া সাইরিল ইবাদাতি লাইসা কাযালিক। উনি বলতেছেন ভারতের ভিতরে নয়, সারা দুনিয়ার মাঝে যত ধরনের আমল আছে সমস্ত আমলের থেকে উত্তম আমল হইল নবীর মুহাব্বতে দরুদ ও সালাম পড়া, যেরকম না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ইবাদতের হুকুম দিয়েছে। আমার আল্লাহ কোনো ইবাদত করে না, আমার আল্লাহ ইবাদতের প্রয়োজন নেই, কিন্তু আমার আল্লাহ বলে সারা পৃথিবীর মানব জাতিকে বলে যার মাঝে ঈমান আছে সে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়বে, যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা, এই আয়াতের ব্যাখ্যার দ্বারাই বোঝা যাচ্ছে নবীর মুহাব্বতে দরুদ ও সালাম পড়া 100% জায়েজ রয়েছে। এখন থাকলো কিয়াম বাবা, অগণন দলিল আছে। কত দলিল? অগণন। টাইম অনেক কম, আমি খুব সংক্ষিপ্ত বলে যাচ্ছি। তারপরে থাকলো কিয়াম, কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে তুমি কিয়াম না করলে কাফির মুশরিক বেঈমান আমরা বলি।
না। কিন্তু একবার যদি বলো না জায়েজ, আমি খোদার কসম বলবো তুমি না জায়েজ আওলা। জোরে কোন কথা ঠিক না বাটে? এখন আসো কিয়াম জায়েজ আছে না নাই? কোরআন হাদিসে অনেক রয়েছে। এখন আমি বলবো সর্বপ্রথম কিতাবের নাম সাত মাসাইল। কিতাবের রাইটার হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি, ইনার হাতে বায়াত পড়েছিলেন। যারা বলতেছে আজকে কওমি মাদ্রাসার কিছু ছাত্র আর শিক্ষকে বলে মিলাদে কিয়াম করা জায়েজ নয়, শুনে রাখো তোমাদের বাবা হুজুরের আব্বা হুজুর মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী বায়াত পড়েছেন হাজী ইমদাদুল্লাহর হাতে। মাওলানা আশরাফ আলী থানভী বায়াত পড়েছেন হাজী ইমদাদুল্লাহর হাতে। মাওলানা ইলিয়াস কান্দলভী বায়াত পড়েছেন হাজী ইমদাদুল্লাহর হাতে। মাওলানা কাসিম নানতবী বায়াত পড়েছেন হাজী ইমদাদুল্লাহর হাতে। আজকে মোল্লা বলো পীরের দরবারে জায়েজ নয়। আমি বলতেছি শুনো, এইটা যদি না জায়েজ হয়, বনমরিচাতে আসা আশরাফুল আলমের দরবারে আসা যদি না জায়েজ হয়, তোমাদের বাপ-দাদার জন্ম হওয়াটাও না জায়েজ হবে। জোরে কাউ কথা ঠিক না বাটে? এক আওয়াজে কাউ কথা ঠিক না বাটে? এমন ভাবে শুনো, আশরাফ আলী থানভী বায়াত পড়েছে হাজী ইমদাদুল্লাহর হাতে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী বায়াত পড়েছে হাজী ইমদাদুল্লাহর হাতে। মাওলানা কাসিম নানতবী বায়াত পড়েছে হাজী ইমদাদুল্লাহর হাতে। তাইলে বোঝা গেল তোমাদের বাপ দাদা যদি বায়াত পড়ে জায়েজ আছে, আমরা বায়াত পড়লে না জায়েজ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। শুধু বায়াতই পড়েন নাই, শুধু বায়াতি পড়েন নাই, কদমও চাটছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এটা চিশতিয়া তরিকার হক্কানিয়া। তোমাদের বাপ দাদা আমাদের পীর বুজুর্গ যারা ছিল তাদের কদম ধুয়ে পানি পান করেছে। জোরে কন কথা সুবহানাল্লাহ। বলবো হুজুর দলিল শোনো, কত নেবে শোনো, আমি দিয়ে যাব দলিল। দলিল রয়েছে সেই কিতাবের 7 নম্বর পৃষ্ঠার ভিতরে, কিতাবের নাম সাত মাসাইল, সেই কিতাবের 7 নম্বর পৃষ্ঠার ভিতরে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করতেছে, আমার বাড়িতে যখন আমি মিলাদ পড়তাম, দয়ার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতাম, আর এরকম মনে হইতো আমার নবীজিকে আমি দেখে থাকতাম। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। তারপর বেরেলিবের শিকান তাকরিরে কিতাবের রাইটার মনজুর আহমদ নোমানী উস্তাদ দারুল উলুম দেওবন্দ, সেই কিতাবের 48 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনারে লিখেছে, মৌলভী আশরাফ আলী থানভী নিজেই লিখেছে, আমি 3 বছর কিয়াম করতাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তিনি বলেছে কত বছর কিয়াম করতাম? 3 বছর কিয়াম করেছি, তারপর আর কিয়াম করে নাই। অর্থাৎ আমাদের মা তো কিছু বাটপার মুরিদ হয়েছিল, আছে না আমাদের মাঝে, তার মানে 3 বছর পরে পীরের থেকে বেশি পীর হয়ে গেছে। 3 বছর কিয়াম করার পরে আমি তওবা করেছি খোদার কসম। তোমরা যেই দিন মাওলানা আশরাফ আলী থানভী তওবা করেছিল, একটা লিখিত আকারে কোন কিতাবে যদি প্রুফ থাকে, ওই দিন থেকে মাওলানা আশরাফ আলী থানভীকে কোনো কথা বলবো না। আর তোমরা কবর থেকে তোমাদের 14 গোষ্ঠী যদি উঠে আসে, তোমরা এই দলিল কখনো দিতে পারবে না। তারপর মাওলানা কাসিম নানতবীকে, ইনার ইতিহাস জানেন? এই চলটু বল্টু 1.5 টাকা বা শিকা আলিম উলামা, এরা বলে নবীর কিয়াম জায়েজ নয়। মাওলানা কাসিম নানতবী কি জানেন আপনারা? মাওলানা কাসিম নানতবী হলো দারুল উলুম দেওবন্দের পয়দাকারী, উনি খুঁটা গেড়েছে। জোরে কান সুবহানাল্লাহ। যে দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করেছে, সে নবীকে কিয়াম করে, সে বায়াত পড়ে, আর মোল্লা ওই মাদ্রাসার অনুসারকারী, ওই ছেলে মাঝে পড়ে এসে বলো নবীকে কিয়াম করা যাবে না। তারপর আখবারুল আখিয়ার, শুধু ভারতে নয়, সারা ওয়ার্ল্ডের যত মুহাদ্দিস রয়েছে, আজকে আমরা যত হাদিস বর্ণনা করি, সমস্ত হাদিসের সনদের মারকাজ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব, উনার নিকটে পৌঁছে উনার একটি কিতাব আখবারুল আখিয়ার 624 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 624 নম্বর পৃষ্ঠার ভিতরে উনি বলতেছে, আই আল্লাহ মেরা কোई আমল ऐसा नहीं है, আই আল্লাহ আমার কোন আমল এরকম নেই जिसे मैं आपके दरबार में पेश करने के लायक समझू, যে আমলকে আমি আপনার দরবারে ধরার মতো যোগ্য মনে করি। আই আল্লাহ मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जाते पाक की वजह से बहुत शानदार है। আই আল্লাহ এই ফকিরের একটা আমল তোমার নবীর খাতিরে আমি করেছি, ওটা অনেক সুন্দর। আর ये है, আর ওই আমলটা এইটা कि वो और ये है, मजलिस मिलाद के मौके पर मैं खड़े होकर सलातु सलाम पढ़ता हूं। सुभान अल्लाह। বলতেছে ওই আমলটা হলো, আমি যখনই মিলাদ পড়তাম, মিলাদের মাঝে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীকে সম্মান জানাইতাম, সালাম দিতাম। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ।
তোমাদের বাপ দাদা বলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি জায়েজ রয়েছে, আর তোমরা শুধু এটুকু না, আরো শুনবেন। স্পষ্ট ভাষা বলে মুঝে পাক্কা यकीन है, মুঝে পাক্কা यकीन है, অর্থাৎ উনি বিশ্বাস করে বলতেছে আমার বিশ্বাস এটা, मेरा मुझे पक्का यकीन है, मेरा ये अमल कभी बेकार ना जाएगा। आय अल्लाह, আমি যত হজ করেছি আমার বেকার যাইতে পারে, আমি যত যাকাত দিয়েছি বেকার যাইতে পারে, আমি যা কিছু করেছি সব বেকার যাইতে পারে, কিন্তু ফকিরের এই আমল কখনো বেকার যাবে না। আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দাও বা না দাও, মিলাদ ক্যামের বদলে জান্নাত চাই, জোরে কোন কথা ঠিক না বাকি? এখন শুনো, শুধু ভারত বাংলাতে না, সারা ওয়ার্ল্ডের কোন মোল্লাও যদি আমার নবীকে না মানে, আমার আল্লাহ বলে হাবিব আমি তো মানি, জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ফাস্তাবিমা তু উমার ওয়ারিজানিল মুশরিকিন, আয় হাবিব আমি আপনাকে যে কাজের জন্য প্রেরণ করেছি ওই কাজ আপনি কাফির মুশরিক বেঈমানের মাঝে দিয়ে প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু জাহেলকে দাওয়াত দেয়, উতবাকে দাওয়াত দেয়, সাইবাকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়। কেউ যখন মানে না, আমার আল্লাহর কাছে দুই হাত তুলে বলে আয় আল্লাহ আমি আবু জাহেলকে দাওয়াত দিয়েছি, আমি উতবাকে দাওয়াত দিয়েছি, আমি সাইবাকে দাওয়াত দিয়েছি, আমি বড় বড় কাফিরের লিডারকে দাওয়াত দিয়েছি, কেউ তো মানে না। আমার আল্লাহ বলে হাবিব শুনো, আবু জাহেল না মানে না মানতে দাও, উতবা না মানে না মানতে দাও, সাইবা না মানে না মানতে দাও, আবু লাহাব না মানে না মানতে দাও। আয় হাবিব তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খোদা হয়ে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জন্য বাবা ঈমান রয়েছে মুহাম্মাদের মাঝে, ঈমান রয়েছে মুহাম্মাদের মাঝে, লা ইলাহাতে ঈমান নয়, মুহাম্মাদের মাঝে ঈমান আছে। আহাদে আহাম্মাদে শুধু মিমেরই পর্দা, সেই পর্দাটি তুলে দিলে দেখিবি খুদা। মুর্শিদের দরবারে গিয়ে তুলে নে পর্দা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী कमलीवाला, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। व आखिरी दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।